নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি গাজরের হালুয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। গাজরের হালুয়া তৈরি করার জন্য গাজরের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে একটা সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। গাজরকে খুব একটা নরম করে আমি সেদ্ধ করিনি, গাজরের ভেতরের দিকটা শক্তই আছে। একটা গ্রেটার দিয়ে আমি গাজরকে গ্রেট করে নেব। দেখুন আমি খুব সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার গাজর খুব ভালো করে গ্রেট হয়ে গেছে। এরপর আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, দেশি ঘি। ঘি ভালো করে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এরপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। গাজরকে খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। যেহেতু গাজর আমি প্রথমে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, সেই কারণে গাজরের যে কাঁচা গন্ধ সেটা চলে গেছে। আমি ভালো করে ঘিয়ের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে। এরপর আমি দিয়ে দেব দুধ। দুধকে আমি ভালো করে ঘন করে নিয়েছি। 1 লিটার দুধকে প্রায় আমি ঘন করে 500 মতো পরিমাণে নিয়ে এসেছি। দেখুন আমার দুধ ভালো করে ঘন হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি গাজরের ওপর ঘন দুধ। আপনারা চাইলে যে কোনো ফুল ক্রিম দুধ ব্যবহার করতে পারেন। ভালো করে 3 মিনিট সময় ধরে গাজরের সঙ্গে আমি দুধকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় গাজরের হালুয়া। এইভাবে আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। ভালো করে ফুটে গেছে, দিয়ে দিচ্ছি থেতো করা 2টো এলাচ। এলাচকে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি, যাতে করে এলাচের ফ্লেভারটা পায়েসে গাজরের হালুয়ার মধ্যে ভালো করে মিশে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ পরিমাণ মতো। যেহেতু আমি বেশি চিনি অ্যাড করিনি, যেহেতু গাজরও মিষ্টি এবং ঘন দুধেও মিষ্টির পরিমাণ যথেষ্ট, সেই কারণে। এরপর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধকে দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিয়েছি। দেখুন এভাবে আপনারা বাড়িতে রেসিপিটি ট্রাই করবেন। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করছি। ধন্যবাদ।